হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নাউন এবং এর প্রকারভেদ নিয়ে, যেমন কমন, প্রপার, অ্যাবস্ট্রাক্ট এবং কালেকটিভ নাউন নিয়ে। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে যখন কথা বলেছিলাম, সেখানে আমরা নাউনকে পেয়েছিলাম পার্টস অফ স্পিচের ভিতরে প্রথম। সেখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের মতো করে যে নাউন কেন আগে। আমরা বলেছিলাম নাউন আগে এই কারণে, আমি যখন কথা বলছি সেই আমি একজন নাউন। আমার এই পৃথিবী নাউন, আমি নাউনের দিকে যাই, নাউনকে খাই, নাউনে ঘুমাই, নাউনকে ভালোবাসি, নাউনের জন্য নাউনকে ঘৃণা করি। মোট কথা হচ্ছে আমি যা কিছু করি না কেন, কিংবা তুমিও যা কিছু করো না কেন, সব কিছু নাউনকে কেন্দ্র করে। আমি যদি নাউন না পাই তাহলে নিশ্চয়ই প্রোনাউনের প্রশ্ন আসে না। নাউন না আসলে সে কোনো কাজও করবে না, তাহলে ভার্ব আসবে না। আর যদি সে কোনো কাজ না করে তাহলে তার দোষ গুণ আসবে না, সেজন্য অ্যাডজেক্টিভ আসবে না। আমরা সেই নিয়ে কথা বলেছিলাম এবং পরবর্তীতে আবারও বলবো। সেখানে আমরা নাউনের ডেফিনেশন পেয়েছিলাম এমন করে যে নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। এই পৃথিবীর যা কিছুর নাম আছে কিংবা ইউনিভার্সের যত কিছুর নাম আছে সব কিছুই এই নাউনের ভিতরে পড়বে। আমরা এই নাউনকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। এখানে আজকে আমরা 4টি বিভাগ নিয়ে কথা বলছি নাউনে। তার ভিতরে প্রথম হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে এমন একটি নাম যে নামটি যদি তুমি লিখো কিংবা বলো তাহলে সেই নামের মানুষটি কিংবা সেই নামের জায়গাটি কিংবা সেই নামের জিনিসটি পৃথিবীর কোন জায়গায়, মানে কোন স্থানের, সেটা নির্দিষ্ট করে বোঝায় না। যেমন আমি যদি লিখি এখানে স্টুডেন্ট, আবার যদি লিখি আমি টেবল, আবার যদি লিখি সিটি, তাহলে দেখো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট কোন দেশের, কোন জায়গার নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার স্টুডেন্ট সে হতে পারে। ঠিক তেমনি টেবিল, এই টেবিল যদি তুমি স্পেসে নিয়ে যাও কোনো টেবিল, সেই টেবিলও টেবিল। আবার তোমার বাসায় যে টেবিল থাকছে সেটাও টেবিল, মানে কমন, সব জায়গার কমন। ঠিক তেমনি সিটি, এটা কি ঢাকা সিটি না অন্য দেশের কোনো সিটি সেটাও বোঝানো হচ্ছে না, যে কোনো জায়গারই হতে পারে। সেই জন্য এখানে একটা ডেফিনেশন আছে, দেখো, নাউন্স দ্যাট আর দ্য নেমস ফর অল পিপল অর থিংস অর প্লেসেস অফ দ্য সেম কাইন্ড আর কমন নাউন্স। আমরা যদি আরও দুটো এক্সাম্পলস দেখে নিই তাহলে বিষয়টা আরও সহজ হবে তোমাদের জন্য। যেমন এখানে বলা হচ্ছে আই স আ বয় ইন দ্য মার্কেট। দেখো এখানে বয়, এটা কোন দেশের বয়, কোন জায়গার বয় তুমি বুঝবে না, যে কোনো জায়গার হতে পারে। এটা কমন একটা নাম, কমন একটা মানুষের নাম, যে মানুষটি কোনো নির্দিষ্ট জায়গায় গণ্ডিবদ্ধ নেই। ঠিক তেমনি মার্কেট, যে কোনো জায়গার মার্কেট হতে পারে। ঠিক সেম অনুযায়ী গার্লসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে এবং ফুটবলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এই ফুটবল তোমার ঘরের ফুটবল হতে পারে, আবার কোনো ক্লাবের ফুটবল হতে পারে, আবার কোনো দেশের ফুটবলও হতে পারে। আমরা যদি এই কমন নাউনের আরেকটা সহজ ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা লিখতে পারি অর্ডিনারি নেমিং ওয়ার্ডস are called common nouns. common nouns. চলো আমরা পরের নাউনে যাই। পরের নাউনটি হচ্ছে প্রপার নাউন্স। আমি যেমন আগের উদাহরণগুলোতে বয়, গার্ল কিংবা সিটির উদাহরণ দিলাম, সেটা যদি নির্দিষ্ট করতে চাই, যেমন আমি যদি কোনো বয়কে নির্দিষ্ট করতে চাই তাহলে তার আমি নাম লিখতে পারি। যেমন নাম লিখতে পারি আবির্ভাব, নাম লিখতে পারি আমি একটি বয়ের নাম। আমি যদি কোনো গার্লের নামকে আমি করতে চাই তখন তাকে নির্দিষ্ট করতে চাইলে লিখতে পারি মিনা। আমি যদি কোনো সিটির নাম নির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমি লিখতে পারি ঢাকা। কেন? কারণ হচ্ছে আমি যখন কাউকে বলবো যে বয়কে ডেকে নিয়ে আসো কিংবা গার্লকে ডেকে নিয়ে আসো, তার জন্য একজন গার্লকে, মানে আমি কোন বয় কিংবা কোন গার্লকে ডেকে আনতে বলছি, সেই মানুষটির জন্য খুব টাফ হয়ে যাবে খুঁজে আনার জন্য। কিন্তু আমি যদি তাকে নির্দিষ্টভাবে বলি, যেমন আবির্ভাবকে ডেকে নিয়ে আসো কিংবা মিনাকে ডেকে নিয়ে আসো, আবার যদি তাকে বলি তুমি একটা সিটিতে যাও, তাহলে সে অবাক হয়ে যাবে যে কোন সিটিতে যাব। তখন আমাকে নির্দিষ্ট করে বলতে হবে যাও তুমি ঢাকা সিটিতে যাও।
যখন আমি ঢাকা সিটির কথা বলে দিচ্ছি কিংবা এখানে আবির্ভাব কিংবা মিনার কথা বলছি, তখন আমি স্পেশাল কারো কিংবা কোনো জায়গার নাম বলছি। তখন একজন মানুষের জন্য সহজ হয়ে ওঠে কোনো কিছু খুঁজে বের করে আনা। এই জন্যই এই নামগুলো স্পেশাল নেম। যখনই তুমি নির্দিষ্ট করে নামটাকে বের করতে পারছো, তখনই সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। এখানে ডেফিনেশন হচ্ছে, দেখো, দ্য স্পেশাল নেমস অফ পিপল, প্লেসেস অর থিংস আর প্রপার নাউন্স। প্রপার নাউন্স অল বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার। যেমন আমি এখানে শুরু করেছি আবির্ভাব, মিনা এবং ঢাকা ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। এখানে আরও দুটো এক্সাম্পল আছে। আই লিভ ইন বাংলাদেশ, এখানকার বাংলাদেশ হচ্ছে একটি প্রপার নাউন এবং যেটা শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। এবং অলিভা ইজ এ গুড স্টুডেন্ট, এখানে অলিভা একজন মানুষের নাম এবং তার নামও শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। এবং এগুলো নির্দিষ্ট পার্টিকুলার কোনো মানুষকে কিংবা কোনো জায়গাকে বোঝানো হচ্ছে, সেজন্য এটা হচ্ছে প্রপার নাউন। আমরা যদি ছোট্ট করে প্রপার নাউনের একটা ডেফিনেশন দিতে চাই, তাহলে বলতে পারি স্পেশাল নেমিং ওয়ার্ডস আর কল্ড প্রপার নাউন্স। আমরা এখন একটি মজার নাউন পড়ব, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন মজার? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনটি হচ্ছে এমন একটি নাউন যে নাউন দিয়ে নাম বোঝাবে অবশ্যই, কারণ নাউন যখন এই নাম দিয়ে যা বোঝানো হবে তাকে তুমি তোমার 5 সেন্স অর্গান দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে না। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন দ্য কার ওয়েন্ট অ্যাট আ স্পিড অফ 90 মাইলস অ্যান আওয়ার। এইখানে দেখো, যেমন স্পিড, থ্যাংক ইউ ফর ইয়োর গ্রেট কাইন্ডনেস, এখানে কাইন্ডনেস। লয়েড হ্যাজ টুথএক, এখানে টুথএক। হি বোর দ্য পেইন উইথ দ্য গ্রেট কারেজ, এখানে পেইন এবং কারেজ। হেলথ ইজ বেটার দেন ওয়েলথ, এখানে হেলথ এবং ওয়েলথ। এই যে স্পিড, কাইন্ডনেস, টুথএক, পেইন, কারেজ, হেলথ, ওয়েলথ, এগুলো সবগুলোই নাউন। কিন্তু এই নাউনগুলো যদিও নাম, কিন্তু এটার একটা মজার বিষয় হচ্ছে এই নামগুলোর সাথে তুমি সরাসরি দেখা করতে পারছো না। মোট কথা, এদেরকে তুমি তোমার 5 সেন্স অর্গান দিয়ে কন্ট্যাক্ট করতে পারছো না। যেমন টুথকে তুমি তোমার 5 সেন্স অর্গান দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি ওকে টাচ করতে পারছো, কিন্তু টুথকে তুমি পাচ্ছ না। তুমি বলতে পারো যেটা তো একটা ফিলিংসের বিষয়, তাও অবশ্যই ফিলিংসের বিষয়, কিন্তু এটা পার্সোনাল ফিলিংসের বিষয়। 5 সেন্স অর্গান দিয়ে আমরা যে ফিল করি সেটা, যেমন এমন যদি হয় যে তোমার একটা রুমে ঢুকে ঠান্ডা লাগছে, সেই ঠান্ডাটা যদি তুমি অনুভব করতে পারো, তাহলে আরেকজন পার্সনও যদি ওই রুমে যায়, সে ওই ঠান্ডা অনুভব করতে পারবে। মানে হচ্ছে 5 সেন্স অর্গান দিয়ে আমরা যা অনুভব কিংবা 5 সেন্স অর্গান দিয়ে যা আমরা কন্ট্যাক্ট করতে পারি, সেটি আরেকজন পার্সনও কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু টুথে কিংবা হেডেক এমন একটি বিষয় যেটি শুধুমাত্র একজন ব্যক্তি কিংবা মানুষই শুধুমাত্র কন্ট্যাক্ট করতে পারে, সবাই একসাথে সেটার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। এগুলো হচ্ছে কোনো আইডিয়া কিংবা কোয়ালিটিসের নাম। এইগুলো ম্যাটেরিয়ালস থিংকে বোঝায় না, অ্যাবস্ট্রাক্ট থিংকে বোঝায়, সেজন্য এদেরকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স। সহজ কথা, তুমি মাথায় রাখবে, যে নাউন্স কিংবা যে নামগুলো আমি আমার 5 সেন্স অর্গান দিয়ে কন্ট্যাক্ট করতে পারি না, বিয়ন্ড অফ আমার 5 সেন্স অর্গান, তাদেরকে বলা হয় কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এখন আরেকটি নাউন পড়বো, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কালেকটিভ নাউন্স যখন আমি বলছি, সেই কালেকটিভ শব্দটি মানে হচ্ছে কালেকশন। কালেকশন অফ সাম পিপুল হতে পারে, কালেকশন অফ সাম থিং হতে পারে, কালেকশন অফ সাম প্লেসেস হতে পারে, এনিথিং হতে পারে। সেই যে কালেকশন অফ থিংস কিংবা পিপলকে যখন একসাথে বোঝায়, একটি বোঝায়, তখন তাকে কালেকটিভ নাউন বলে। যেমন এখানে বলেছি, there are some nouns that are the names not of just one person or thing but of a whole collection of people or things considered as one.
যেমন এখানে এক্সাম্পল আছে, যেমন ইন দ্য স্কুলস হকি টিম দেয়ার আর 11 প্লেয়ার্স বাট উই থিঙ্ক অফ ইট অ্যাজ আ সিঙ্গেল টিম, দ্যাট ইজ অ্যাজ ওয়ান থিং, উই কল ইট আ টিম, ইন দিস কেস টিম ইজ আ কালেকটিভ নাউন। নিশ্চয়ই বুঝতে পারছো যখন আমি টিম বলছি তখন সেখানে কালেকশন অফ সাম প্লেয়ার্স থাকছে একসাথে, এবং সেই টিমটাকে বলা হচ্ছে একটি টিম। এটা ক্লাস 9-এর এ সেকশনের টিম হতে পারে, বি সেকশনের টিম হতে পারে, কিংবা একটি নির্দিষ্ট স্কুলের টিম হতে পারে, মাই স্কুলের টিম হতে পারে, হ্যাঁ, যে কোনো স্কুলের টিম হতে পারে, বাট একটা জিনিসকে বোঝানো হচ্ছে। এবং একটা জিনিস যখন বোঝানো হচ্ছে তখন তারপর সবসময় কালেকটিভ নাউন কি করে, একটি সিঙ্গুলার ভার্ব নিয়ে আমরা দেখছি। যেমন এখানে বলা হচ্ছে, আগে ডেফিনেশনটা আমরা দেখে নিই, যে নাউন্স দ্যাট স্ট্যান্ড ফর নাম্বার অফ things considered as one are called collective nouns. Collective nouns generally take a singular verb, যা আমরা বললাম। তাহলে আমরা যদি ক্লাস বলি তাহলে কি হবে, সেটিও একটি কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? কারণ হচ্ছে সেখানে গ্রুপ অফ স্টুডেন্টকে বোঝানো হচ্ছে। আমরা আরও কয়েকটি এক্সাম্পলস চলো দেখে নিই। এখানে যেমন আছে, দ্য ক্রাউড ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট আই হ্যাভ এভার সিন। এখানে ক্রাউড বোঝানো হয়েছে অনেকগুলো মানুষের সমাবেশ, তো এটি একটি কি নাউন, কালেকটিভ নাউন। এবং দেখো এর পরে কি বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। আ ফ্লক অফ শিপ ইজ কামিং ডাউন দ্য হিল। এখানে দেখো এই ফ্লক দ্বারা বোঝানো হয়েছে অনেকগুলো শিপের কালেকশন, সেজন্য এটি হচ্ছে কালেকটিভ নাউন। সেম ওয়ে দ্য ক্লাস, আমি বলেছিলাম তোমাদের ক্লাস বলতে অনেকগুলো স্টুডেন্টকে একসাথে বোঝানো হয়েছে, সেজন্য এটাকে কালেকটিভ নাউন বলা হচ্ছে। এবং এগুলোর পর দেখো সবগুলোর পরেই আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, যেমন হ্যাজ, ইজ, ওয়াজ আগে আমি বলেছি। চলো আমরা এখন কিছু এক্সারসাইজ করে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। এখানে প্রথম এক্সারসাইজ হচ্ছে পিক আউট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দিস সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বের করব। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে অলরেডি, সাম ব্রিটিশ পিপল ডোন্ট লাইক দ্য হিট। এখানে অ্যান্সার বলছে হিট, কারণ কি হিটকে আমি আমার 5 সেন্স অর্গান দিয়ে কন্ট্যাক্ট করতে পারছি না, এটা জাস্ট একটা আইডিয়া কিংবা কোয়ালিটির নাম বলতে পারো তুমি, সেজন্য এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি 1 নম্বর সেন্টেন্সটি দেখি, দ্য সোলজার্স ফট উইথ গ্রেট কারেজ। এখানে কারেজ হচ্ছে এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ একই কারণ, এটি একটি আইডিয়া, আমরা 5 সেন্স অর্গান দিয়ে তার কাছে যেতে পারছি না। সেম ওয়ে দেখো, হি হ্যাজ অলওয়েজ হ্যাড আ ভেরি গুড হেলথ। এখানে হেলথ। দ্য ফ্লাইট অফ দ্য বার্ডস ইজ ভেরি বিউটিফুল। এখানে ফ্লাইট। আই মেড দিস টেবল উইদাউট এনি হেল্প। এখানে হেল্প হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো 5 নম্বর সেন্টেন্সটি, দ্যাট ফ্লাওয়ার ইজ আ প্রিটি কালার। এইখানে প্রবলেম হয়ে গেছে যে কোনটা হবে, সবগুলো তো আমি দেখতে পাচ্ছি, দ্য ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, কালারকেও দেখি, তাহলে কোনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কালার, কারণ আসলে কালারকে কিন্তু আমরা দেখি না, কালার একটি আইডিয়া। তুমি ব্ল্যাক কালার দেখতে পারো, হোয়াইট কালার দেখতে পারো, রেড কালার দেখতে পারো, বাট তুমি কোনো সময় আমাকে দেখাতে পারবে না যে এটি একটি কালার, এটা দেখা যায়। মোট কথা হচ্ছে কালার শব্দটি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা আমার 5 সেন্স অর্গানের বাইরে। কালার আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, ধরতে পারি না। ওকে, 6 নম্বর দেখো, হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর মাই স্কিল ইন রোয়িং দ্য বোট। এখানে অ্যাডমিরেশন এবং স্কিল হচ্ছে এক্সাম্পলস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য এক্সপ্লোরার ওয়াজ সাফারিং ফ্রম হাঙ্গার অ্যান্ড থার্স্ট বাট ওয়াজ ফুল অফ হোপ অফ সাকসেস। এখানে এই 4টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলস। 8 নম্বর হচ্ছে, দেয়ার ইজ উইজডম ইন দ্য ওল্ড ম্যানস অ্যাডভাইস। এখানে উইজডম বিয়ন্ড অফ 5 সেন্স অর্গান, জাস্ট আইডিয়া, এবং সেম থিং ফর অ্যাডভাইস। I want you to get the measurements of this room. Here, measurements. Write down its length, breadth, and height. These are abstract nouns because of previous reason what I discussed. We all admire beauty, not ugliness, strength, not weakness, bravery, not cowardice, kindness, not cruelty, generosity, not meanness. এখানে হচ্ছে উই অল অ্যাডমায়ার কাকে? বিউটি,
ugliness, strength, weakness, bravery, cowardice, kindness, cruelty, generosity and meanness এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন্সের এক্সাম্পলস। এখন আমরা আরেকটি এক্সারসাইজ করব যেখান থেকে আমরা কালেকটিভ নাউনকে বের করব। এক্সাম্পল দেওয়া আছে দ্য টিম ওয়াজ চুজেন বাই আ কমিটি। এখানে টিম আমরা আগে ডিসকাস করেছি, কালেকশন অফ প্লেয়ার্স। আবার আরেকটি ওয়ার্ড নতুন করে পেয়েছি কমিটি, এখানেও কালেকশন অফ পিপল। দ্যাটস ওয়াই দিস টু ওয়ার্ডস আর এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন্স। 1 নম্বর সেন্টেন্স এখানে বলা হচ্ছে দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং আ হার্ড অফ ক্যাটল। এখানে হার্ড হচ্ছে একটি কালেকটিভ নাউনের এক্সাম্পল, কারণ বুঝতেই পারছো যে গবাদি পশুর অনেকগুলো গবাদি পশুকে একসাথে যখন বোঝানো হচ্ছে তখন তাকে হার্ড বলা হচ্ছে। দ্বিতীয় নম্বর সেন্টেন্সে দ্যাট শিপ হ্যাজ আ ক্রিউ অফ 100 ম্যান। এখানে ক্রু হচ্ছে এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। হি হ্যাজ এ হোল লাইব্রেরি অফ বুকস। এখানে লাইব্রেরি কালেকশন অফ বুকস, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। 4 নম্বর সেন্টেন্স আ সোয়ার্ম অফ বেস ফ্লিউ আউট অফ দ্য হাইভ। এখানে সোয়ার্ম কালেকটিভ নাউনের এক্সাম্পল। দ্য অডিয়েন্স লিসেন ইন ব্রেথলেস সাইলেন্স টু দ্য সিঙ্গার। এখানে অডিয়েন্স গ্রুপ অফ পিপলকে বোঝানো হচ্ছে কালেকটিভ নাউন। দ্য রেজিমেন্ট অফ সোলজার্স মার্চড ইনটু ব্যাটল। বুঝতে পারছো রেজিমেন্ট মানে গ্রুপ অফ সোলজার্সকে বোঝাচ্ছে, অনেকগুলো সোলজার্সকে বোঝানো হচ্ছে, সেজন্য কালেকটিভ নাউন। আ প্যাক অফ ওলভস চেসড দ্য স্লেজ। এখানে প্যাক হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ফিশারম্যান স আ বিগ অফ শোল অফ ফিশ। এখানে শোলকে বোঝানো হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এটা কালেকশন অফ ফিশ। দ্য পুলিশ ওয়ার ট্রাইং টু কন্ট্রোল দ্য মব। এখানে মব হচ্ছে এক্সাম্পল অফ কালেকটিভ নাউন বিকজ অফ ওয়াই? বিকজ ইট ইজ কালেকশন অফ সাম পিপল। 10 নম্বর সেন্টেন্স men are wanted for the army, the navy and the air force। এই সেন্টেন্সের ভিতরে আমরা যদি দেখি তাহলে পাবো আর্মি, নেভি এবং এয়ার ফোর্স হচ্ছে এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। এখন আমরা সি নম্বর এক্সারসাইজটি করব। এখানে বলা হচ্ছে পিক আউট দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন কলামস আন্ডার দিস হেডিংস লাইক দিস। এরকম করে আমরা অ্যারেঞ্জ করব। উই হ্যাভ ডান দ্য ফার্স্ট 2 সেন্টেন্সেস অ্যাজ অ্যান এক্সাম্পল। এখানে দেওয়া আছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। আমি একটা মজার স্টোরি এখন পড়তে যাচ্ছি এবং সেই স্টোরি থেকে আমরা কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন বের করব এবং বের করে একটি কলামে লেখা হবে। আমি এখানে কলাম করছি না, আমি জাস্ট আন্ডারলাইন করে স্টোরিটার মধ্যে জাস্ট আন্ডারলাইন করে ওয়ার্ডগুলোকে বেছে নিয়ে আমি বলে দিচ্ছি কোনটা কোন নাউন। তুমি বাসায় প্র্যাকটিস করার সময় এভাবে করতে পারো। এভাবে না করে তুমি জাস্ট ওয়ার্ডগুলো লিখে তারপরও লিখতে পারো, অ্যাবস্ট্রাক্ট কিংবা কালেকটিভ কিংবা কমন, তোমার ইচ্ছা যেভাবেই করো। চলো আমরা আগে স্টোরিটা পড়ে নিই, মজার স্টোরিটা। স্টোরিটার নাম হচ্ছে উইট ক্যান গেইন আ ব্রেকফাস্ট। এখানে প্যাট ওয়াজ আ পোর ম্যান উইথ আ লার্জ ফ্যামিলি। প্যাট একটি লার্জ ফ্যামিলির পোর পারসন। যে ওয়ান মর্নিং কোল্ড অ্যান্ড হাঙ্গার মেড হিম ওয়েক আপ আর্লি। ক্ষুধার কারণে খুব তাড়াতাড়ি উঠে আসলো। হি ডিসাইডেড টু গো শুটিং ইন আ উড নিয়ার হিজ কটেজ। তার কাছের যে কটেজ আছে সেখানে গিয়ে সে কোনো কিছু শিকার করবে। The wood belonged to Lord Northwood, a rich gentleman, and Pat had no right to go there. But there were families of rabbits in the wood, and Pat determined to take the risk. বুঝতে পারছো যে এটা আরেকজনের ছিল, রিচ জেন্টলম্যান লর্ড নর্থউডের ছিল, তার কোনো রাইট ছিল না, প্যাটের কোনো রাইট ছিল না ওখানে যাওয়ার। বাট তার ফ্যামিলির অবস্থা খুব খারাপ ছিল, কারণ ফ্যামিলির ক্ষুধার্ত ছিল, আবার ওইখানে র্যাবিটের অনেক আনাগোনা ছিল, সেজন্য সে ডিটারমাইন্ড হয় সেখানে যাবে এবং রিস্ক নেবে, যা হওয়ার হয়। সাডেনলি হি স দ্য ওনার উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস কামিং টুয়ার্ডস হিম থ্রু দ্য উড। এই যে কাজ হয়েছে, এখন দেখলো যে আসছে ওনার কিছু ফ্রেন্ডস নিয়ে আসছে। দেয়ার ওয়াজ আ লুক অফ অ্যাঙ্গার অন লর্ড নর্থউডস ফেস অ্যাজ হি কট সাইট অফ দ্য গান ইন প্যাটস হ্যান্ডস। প্যাটস হার্ট স্যাঙ্ক উইথ ফিয়ার। ভয় পেল খুবই, বাট হি স দেয়ার ওয়াজ নো হোপ অফ এস্কেপ। এবং সে বুঝলো যে এখন আর পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সো হি ওয়াকড বোল্ডলি টুয়ার্ডস দ্য কোম্পানি অ্যান্ড সেড টু লর্ড নর্থউড,
গুড মর্নিং স্যার, হোয়াট হ্যাজ ব্রট ইউ আউট সো আর্লি দিস মর্নিং। যেখানে ওকে জিজ্ঞেস করার কথা ছিল, সে সেখানে উল্টো আগেই ওকে জিজ্ঞেস করেছে। লর্ড নর্থউড ওয়াজ রাদার সারপ্রাইজড, বাট হি সেড, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আর টেকিং আ লিটল এক্সারসাইজ টু গেট অ্যান অ্যাপেটাইট ফর আওয়ার ব্রেকফাস্ট। Then looking at Pat with suspicion, he said, but why are you out so early in the morning? Well, sir, said Pat, I just came out to try to get a breakfast for my appetite. ও ক্ষুধা লাগার জন্য এক্সারসাইজ করতে এসেছিল, ক্ষুধা লাগানোর জন্য এক্সারসাইজ করতে এসেছিল, আরও বলছে যে আমার ব্রেকফাস্টের জন্য কিছু খাবার খোঁজার জন্য আমি এখানে এসেছি। দ্য হোল ক্রাউড বার্স্ট ইনটু লাফটার অ্যাট প্যাটস রেডি উইট। খুব মজার অ্যান্সার দেওয়ার কারণে সবাই হেসে দিল। অ্যান্ড উইথ স্মাইল লর্ড নর্থউড ওয়াকড অন লিভিং প্যাট টু ট্রাই হিজ লাক উইথ র্যাবিটস। দেখতেই পাচ্ছ যে এই উইটি অ্যান্সার দেওয়ার কারণে তাকে রেখে তারা তাদের কাছে চলে গেল। এটি হচ্ছে স্টোরি। চলো আমরা এখন বের করব এই সেন্টেন্সগুলোতে বিভিন্ন ধরনের নাউনগুলো এবং কোনটা কোন নাউন সেটা দেখব। এখানে যখন আমরা প্যাটকে পাচ্ছি, প্যাট হচ্ছে প্রপার নাউন, এটা দিয়ে নির্দিষ্ট একজন পার্সনের নাম বোঝানো হচ্ছে। ম্যান, ম্যান হচ্ছে কমন নাউন, যে কোনো মানুষ হতে পারে পৃথিবীর। ফ্যামিলি, কালেকশন অফ সাম পারসন, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। মর্নিং, কমন নাউন। কোল্ড, হাঙ্গার, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আইডিয়া আমরা 5 সেন্স অর্গান দিয়ে মিট করতে পারি না এগুলোর সাথে। হি ডিসাইডেড টু গো শুটিং ইন আ উড, উড হচ্ছে কমন নাউন। অ্যান্ড কটেজ অলসো কমন নাউন। উড আমরা বলেছি আগেই। লর্ড নর্থউড, এটি হচ্ছে অফকোর্স প্রপার নাউন, কারণ এর দ্বারা একজন মানুষকে একজন মানুষের নাম বোঝানো হচ্ছে। জেন্টলম্যান কমন নাউন। প্যাট আমরা আগে আলোচনা করেছি, ফ্যামিলিও আলোচনা করেছি। র্যাবিটস, র্যাবিটস হচ্ছে কমন নাউন। উড আমরা বলেছি, প্যাট বলেছি। রিস্ক, রিস্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সাডেনলি হি স দ্য ওনার, ওনার হচ্ছে কমন নাউন। আ গ্রুপ অফ ফ্রেন্ডস, এখানে তুমি গ্রুপকে বলতে পারো কালেকটিভ নাউন। ফ্রেন্ডস অফকোর্স কমন নাউন। কামিং টুয়ার্ডস হিম থ্রু দ্য উড, উড আমরা ডিসকাস করেছি কমন নাউন হিসাবে। দেয়ার ওয়াজ আ লুক অফ অ্যাঙ্গার, অ্যাঙ্গার হচ্ছে এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। লর্ড নর্থউডস আমরা ডিসকাস করেছি। ফেস ওয়াজ অ্যাজ হি কট, ফেস অ্যাজ হি কট সাইট, সাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গান কমন নাউন। প্যাটস হ্যান্ডস, হ্যান্ডস আমরা জানি কমন নাউন। হার্ট কমন নাউন। ফ্যাট আমরা ডিসকাস করেছি। ফিয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হার্ট আমি কমন নাউন বলেছি, কিন্তু আসলে এখানে যেভাবে হার্ট ইউজ করা হচ্ছে সেই হার্ট, এই ধরনের হার্ট কোনো সময় স্যাঙ্ক হতে পারে না ফিয়ারে, সেজন্য এটাকে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারো। হোপ, হোপ হচ্ছে এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং স্কেপও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো হি ওয়াকড বোল্ডলি টুয়ার্ডস দ্য কোম্পানি, এখানে কোম্পানি হচ্ছে কালেকটিভ নাউন। অ্যান্ড সেড টু লর্ড নর্থউড, আমরা নর্থউড আলোচনা করেছি, মর্নিং আলোচনা করেছি। ব্রট ইউ আউট আর্লি ইন দিস মর্নিং, মর্নিংও আলোচনা করেছি। লর্ড নর্থউড ওয়াজ রাদার সারপ্রাইজড, বাট হি সেড, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আর টেকিং আ লিটল এক্সারসাইজ, এখানে ফ্রেন্ডস কমন নাউন। Exercise actually you can tell abstract noun. Appetite abstract noun for our breakfast, breakfast common noun. Then looking at Pat of suspicion, suspicion of course abstract noun. He said, but why are you out of so early in the morning? আমরা morning আগে ডিসকাস করেছি। Well sir, said Pat, I just came out to try to get a breakfast, breakfast আমরা আলোচনা করেছি। For my appetite, appetite আমরা ডিসকাস করেছি। The whole crowd, crowd হচ্ছে collective of people, collective noun, burst into laughter, abstract noun. Pets ready wait, abstract noun. And with a smile abstract noun. Lord Northwood ডিসকাস করেছে walked on leaving Pat to try his luck, luck abstract noun. With rabbits common noun. আশা করি আজকের আলোচনাটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এখন থেকে যে কোনো সেন্টেন্স থেকে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে সহজেই বের করতে পারবে এবং নিজেরাও তোমাদের নিজেদের সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো।